হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুভ নববর্ষ। আমার সকল বন্ধুদেরকে জানাই নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা। আজ বাংলার নববর্ষ শুরু, আর আমার প্রত্যেকটা বন্ধু যেন নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটায়। আমরা আমাদের দোকানেও একটু পুজোর আয়োজন করেছি। তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমাদের জুয়েলারির দোকান রয়েছে, আর তার সাথে রয়েছে একটা ছোট্ট শোরুম। তো সেখানে প্রত্যেক বছরের মতন এবছরও হালখাতার ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় আমরা সকলে দোকানে এসেছি পুজোর আয়োজন করতে। যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেসই জুয়েলারি, তো সেই কারণে আমার দাদার দোকানেও পুজো ছিল সেই দিন। তো একসঙ্গে ছিল আমাদের তিনটে দোকানের পুজো। তো আমিও সকাল থেকে ভীষণ ব্যস্ত, চলে এসেছি সকলের দোকানের পুজোর আয়োজন করতে। বাড়ির বড় মেয়ে, তাই সমস্ত দায়িত্বটাই নিজের হাতে তুলে নিতে হয়। আমার বোন এবছর আসতে পারেনি, তাই আমি, আমার মাসি আর আমার দাদার মেয়ে, এই তিনজন মিলেই সমস্ত আয়োজনটা করেছি। চলো তোমাদেরকে একটু পুজোর আয়োজন দেখিয়ে দিই। খুব সামান্যভাবেই করা হয়, কারণ দোকানে সেভাবে ব্যবস্থা থাকে না। তো যতটা সম্ভব ততটাই আমরা আয়োজন করি। আর এখানে আমাদের পুরোহিত দাদু নতুন খাতা লিখে রেডি করে দিচ্ছে। এটা প্রত্যেক বছরই আমাদের সমস্ত দোকানগুলোতেই করা হয়। আমরা বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যরাই অপেক্ষায় থাকি এই পয়লা বৈশাখের দিনটা। কারণ সকালটা যেমন তেমন, বিকেলটা আমাদের ভীষণ আনন্দে কাটে। আমাদের দুটো দোকানের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আমার দাদার দোকানে। এখন সেখানে পুজো শেষে আমরা সবাই বাড়িতে যাব। তারপর হবে খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন। তবে আজ আমাদের বাড়িতে আমাদের দোকানে যে কজন স্টাফ রয়েছে, আর তারা আর আমরা পরিবারের সকলে মিলে ছোট্ট একটা অনুষ্ঠান মতন করি, মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন। আমার দাদার দোকানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো, এটা আমার দাদার দোকান। আমি তো এখন দোকানে এসেছি। আজ আমাদের দোকানে পুজো আছে। তো পুজো কমপ্লিট হলো একটা দোকানে, এখন আরগুলো হয়নি। আর এখন এই যে প্রসাদ খাচ্ছে, একজন ফোনে ব্যস্ত। তবে দোকানে এখনো কিচ্ছু সাজানো হয়নি, একটু বাদে সেগুলো হবে। এখন পুরো খালি। আমাদেরকে এখন এমনি দোকানটা দেখাই, বাদে যখন পুরো সাজানো হবে তখন আমি পুরো কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। চলো। সব পরিষ্কার করা হয়েছে, এখনো কিছুই সাজানো হয়নি, জাস্ট পুজো কমপ্লিট হলো। তো বিকেল বেলায় আমাদের হালখাতা রয়েছে। পরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব আমাদের দোকানের কালেকশন। এদের অবস্থাটা দেখো, পুজোটা শেষ হয়ে পারেনি, তাড়াতাড়ি পরোটা তরকারি কিনে এনে দোকানের মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। এমন অবস্থা এদের। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমরা সবাই মিলে যাব আমাদের শোরুমে। আজ ওখানে তো তোমাদের সকালে বলেছিলাম আজ হালখাতা রয়েছে। তো এখন আবার রেডি হয়ে নিয়েছি, আমি আর ছেলে আর বোন যাবে, সবাই যাবে। তো চলো। সবাই আমরা এখন দোকানে আমাদের সোনাপুরি সকলের আদরে আমার বোন। এখন ওই সন্ধে 6:30 মতন বাজে। তো আমরা এসে বসলাম, বসে একটু চা টা খেয়ে গল্প করছি সকলে মিলে, আর কিছু ফটোও তুলে নিলাম। আমি এই প্রথমবার আমাদের শপের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি।
তবে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখানে রেডিমেড জিনিসও পাওয়া যায়, আর অর্ডার নিয়েও পছন্দ মতন জিনিস তৈরি করে দেওয়া হয়। তবে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের সামান্য কিছু কালেকশন। আজ এই ব্যস্ততার মধ্যে যতটুকুনি সম্ভব দেখালাম। তবে একদিন ডিটেলস জুয়েলারির ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, আলাদা আলাদা কালেকশন নিয়ে। গোল্ড জুয়েলারি পরতে কম বেশি প্রত্যেক মেয়েই ভালোবাসে, কিন্তু এখন এত পরিমাণে গোল্ড জুয়েলারির দাম বেড়ে গেছে, সাধ্যের বাইরে চলে গেছে। কিন্তু তবুও আমরা প্রত্যেকেই সাধ্যের মধ্যেই জুয়েলারি পারচেস করি। ঠিক আছে, চলো, আজ তো তোমাদের অল্পের মধ্যে দেখিয়ে দিলাম, নেক্সট টাইম ভালোভাবে কালেকশন দেখাবো। তোমাদের সাথে আমাদের শপটাও একটু শেয়ার করলাম। এই দেখো, এটা একটা আমাদের শপ, আর তার পাশে রয়েছে আমাদের শোরুম। এখন আমি চলে এসেছি আমার ভাগনার নতুন দোকানে। তবে ওর ব্যবসার পাশাপাশি আজ এই পয়লা বৈশাখের দিনে এই অনলাইনে দোকানটাও স্টার্ট করলো। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই দেখো আমার ভাগনা আর আমার ছেলে, আমি ওখানেই এসেছিলাম। আমার জামাইবাবুর সবজির আড়ত রয়েছে, সেখানে আমার ভাগনা জামাইবাবুকে সাহায্য করত। আর আজকে এই নতুন দোকানটাও স্টার্ট হলো। তবে আজ আর ভিডিওটা বড় করছি না। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভ্লগে।